আপনি জানেন, আর আমাকে বলেননি আমি সাজবো কখন, আমি শাড়ি পরবো কখন, আমি গয়না পরবো কখন, আমি যাব কখন, আমার দেরি হয়ে গেল না। সত্যি শান্ত হও। তোমার বাবা যজ্ঞ করছে এটা জানি, কিন্তু তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি। কেন? আসলে ভৃগুমুনির যজ্ঞে সব জামাইরা তোমার বাবাকে দেখে প্রণাম করেছিল দাঁড়িয়ে। আমি অন্তর থেকে প্রণাম করেছি, কিন্তু উঠে দাঁড়াতে পারিনি, ধ্যানস্থ ছিলাম বলে। তা আমাকে দেখে তোমার বাবা ভেবেছে আমি হয়তো তোমার বাবাকে অপমান করেছি, তাই তোমার বাবার অভিমান হয়েছে। আমাকে বাদ দিতেই তো এই যজ্ঞ করছে, আমাকে অপমানিত করার জন্যই তো এই যজ্ঞ করছে। না না, হতেই পারে না, আমার বাবা হতেই পারে না। আপনি বোধহয় কিছু ভুল করছেন। আসলে মেয়ে স্বামীর কাছে বাবার নিন্দা সহ্য করতে পারে না, ঠিক তেমনি বাবার কাছে স্বামী নিন্দা সহ্য করতে পারে না। এটাই হচ্ছে সতী নারীর লক্ষণ, আর তার তো নামেই সতী। আচ্ছা, নিমন্ত্রণ না থাকলে যাওয়া যায় না? বলে হ্যাঁ যাওয়া যায়, হিতৈষীর বাড়ি যাওয়া যায়, গুরু বাড়ি যাওয়া যায়, আবার নিমন্ত্রণ ছাড়া একটা জায়গায় যাওয়া যায় যেখানে আপনারা এসে বসে আছেন, হরিবাসর। নিতাই গৌর হরি বল। তুমি যে জাতির হও, যে ধর্মের হও, হরিবাসরের দরজা সবার জন্য খোলা। এই জায়গা আমার মহাপ্রভুর জায়গা, এই জায়গা সবার জন্য, সবাই আসবে। বিনা নিমন্ত্রণে যাওয়া যায় সতী, কিন্তু ইচ্ছা করে নিমন্ত্রণ না করলে তখন যে যাওয়া যায় না। না না, আপনার কিছু ভুল হচ্ছে। আমি যাব, আমাকে যেতে হবে, আমার বাবার আনন্দের দিন আমি যাব না, আমি যাব না। তুমি যাবে না তো ওখানে গেলে আমার নিন্দা হবে, তুমি সহ্য করতে পারবে না। না, আমি যাব, আমি চললাম। কারোর কথা না শুনে, বাধা না শুনে মা সতী ছুটে যাচ্ছে, আর এদিকে নন্দী ভিরিঙ্গিকে বাবা পাঠিয়ে দিল, যা মায়ের সঙ্গে দেখিস যেন কোনো বিপদ না হয়। চলে যাচ্ছে মা দক্ষ যজ্ঞে। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। কনক ভূধর শিখর বলুন জগৎ জননী মা কি? কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। কনক ভূধর চারু চন্দ্রিকা চয় হাসিনী। দশন কোটি বিকাশ ভঙ্গিমা, দশন কোটি বিকাশ ভঙ্গিমা তুলিদা চন্দ্র কলে। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। আমি যে গানটা গাইছি বিদ্যাপতি ঠাকুরের লেখা, যিনি শিব ভক্ত হয়েও কৃষ্ণের পদাবলী লিখেছে, চণ্ডীদাস বিদ্যাপতি, সেই বিদ্যাপতির লেখা মা দুর্গার গান। যেই দুর্গা, যেই কালী, সেই কৌশিকী, সেই তারা, সেই জগৎ জননী। নিতাই গৌর হরি বল। তাই সবাই একবার মায়ের আঙিনায় এসে মাকে স্মরণ করে মায়ের রূপটার কথা ভাবুন। হ্যাঁ, কি রূপ? অষ্টভৈরব সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। অষ্টভৈরব উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডোগ্যা চণ্ডা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতি চণ্ডিকা। অষ্টভৈরব সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। তনুজ শোণিত পিশীত বর্ধিত তারণা প্রবলে। মা মা রক্ত খায়, তবে কি তার ছেলের, তার সন্তানের, তার ভক্তের না। রক্ত বীজ অসুরের, যে অসুরের গলা কাটলে এক ফোঁটা রক্ত পড়লে আবার আরো অসুর জন্মে যায়। জগৎকে বাঁচাতে মা শুম্ভ নিশুম্ভ উদ্ধার কালে রক্ত বীজ অসুর বধ করছেন, এক হাতে গলা কাটছেন, আর এক রূপে মমতাময়ী মা অসুরের রক্ত পান করছেন সন্তানকে বাঁচাতে। নিতাই গৌর হরি বল। অষ্টভৈরব সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। দনুজ শোণিত পিশীত বর্ধিত তারণা প্রবলে। কনক
ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী কনকভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী কনকভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। একবার হাত জোর করুন এই গানটি যিনি লিখেছেন তার কাছে। আহা, আমার মায়ের গান লিখেছেন, মায়ের অনেক গান শুনেছেন, এই রকম রুদ্রের গান শুনেছেন? এটা বিদ্যাপতি ঠাকুরের লেখা। তিনি লিখছেন, প্রণতি বিদ্যাপতি কৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি। যে মায়ের নাম নিষ্ঠা ভাবে জপে তার সব পাপ চলে যায়। এই গান যে গায় তার মনের পাপ মা হরণ করে নেয়। তাই হাত জোর করুন সবাই। প্রণতি বিদ্যাপতি কৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি। तोषिते शिव सिंह भूपति कामना फल दे। কি রে, তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, তুই তাড়াতাড়ি আসবি, তুই এত দেরি করে এলি? বাবালো, ওরে বাবালো, কি গয়না পরেছিস লো। মানে অন্যান্য দিদিরা নিন্দা করলো, সতীর গয়না নাই তো, শিবের স্ত্রী, ত্যাগের স্ত্রী, বিদ্রুপ করলো, ব্যঙ্গ করলো, কারোর কথায় কান্না দিয়ে হরিদ্বার কঙ্খলে দক্ষ যজ্ঞে গিয়ে মা প্রসূতি দেবীকে জড়িয়ে ধরে বলে, মা বাবা কোথায়? আমার সোনা মা, তুই এত দেরি করে দিলি মা, যা তোর বাবা তো যজ্ঞে বসে গেছে, যা বাবার সঙ্গে দেখা কর। নিজের বাবার বাড়িতে আসতেও মেয়ের লজ্জা হলো আজকে, কেন বলুন তো? বিনা নিমন্ত্রণে এসেছে যে। লজ্জায় ভয়ে এক পা দুপা করে এগিয়ে গেল যজ্ঞপুরীর ভেতরে। চৌকাঠের ভেতরে একটা পা দিয়েছে মা, একটা চরণ চৌকাঠের ভেতরে, আরেকটি চরণ চৌকাঠের বাইরে। দেখতে পেয়েছে যজ্ঞপুরীতে বসে আছে বাবা দক্ষ রাজা, আর বাবাকে দেখে থাকতে পারলো না, ডেকে ফেললো, বাবা বাবা আমি এসেছি, বাবা আমি এসেছি। আর ওই ডাকটা শুনে দক্ষ রাজা কি উত্তর দিল জানেন? আসবে না, আসবে না তো কি? ও তো ভিখারির ঘর করে, খেতে পাই না, পড়তে পাই না, সাজতে পাই না, এখানে গয়না দেওয়া হচ্ছে, শাড়ি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, তাই নিমন্ত্রণ নাই, তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। যেমন তার উলঙ্গ স্বামী, তার তেমন স্ত্রী। দেখে নাও। মা সতীর মাথাতে যেন বিনা মেঘে বজ্রপাত পড়ল। মা সতীকে এত বড় কথাগুলো কে বললো জানেন? তার নিজের জন্মদাতা পিতা। আচ্ছা, একটা মেয়ে যদি বাবার কাছ থেকে এই কথাগুলো শোনে, মেয়েটার কি মরণ ছাড়ার গতি থাকবে? কি বলুন না মা? জগৎজননী মা যদি সহ্য করতে না পারে, সংসারের কোনো মেয়ে পারবে? আচ্ছা, মায়েদের কাছে 5 মিনিট সময় নেব, একটু ভাবুন তো একটা দিনের কথা। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, শুধু একটু মনে করে দেখুন, এই গ্রামে বা এর আশেপাশে হতে পারে এই গ্রামে কারোর বাড়ি, বাবার বাড়ি, কিংবা এই গ্রামে কারোর শ্বশুর বাড়ি। হতে পারে অনেক বাবা বসে আছেন যারা নিজের মেয়েকে বিদায় করেছেন। আচ্ছা, আপনাদের জন্য বিশেষ করে বলছি, একবার ভেবে দেখুন, একটা মেয়ে অনেক যন্ত্রণা সহ্য করে সন্তানের মা হয়, কিন্তু সন্তান যখন জন্ম নিয়ে মা বলে ডাকে, মেয়ে তার দেখবেন ওই কষ্ট কোন দিকে চলে যায়, তাই না? কিন্তু একটা মেয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, ওই কষ্টটা ভুলিয়ে দেবার ওষুধ কোন কোম্পানি বানায়? হ্যাঁ,
বলুন না, আছে কোনো ওষুধ? নাই। আচ্ছা, একটা পাড়ার মেয়েকে বিয়েতে কাঁদতে দেখে একটা পাড়ার মেয়েও কাঁদে কেন বলুন দেখি? কারণ ওই মেয়েটাও জানে আজকে ওই মেয়েটার কত কষ্টের দিন। দেখবেন মেয়ের সিঁদুর দান হয়ে গেল, এই দিনের কথাগুলো একবার ভাবুন, সেই দিনটার কথা একবার ভাবুন না, আমি মিথ্যা বলছি কিনা। আচ্ছা, সিঁদুর দান হয়ে গেছে, ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছে, মাসি পিসি যে আশীর্বাদ করছে কাঁদছে। আচ্ছা, মা যখন আশীর্বাদ করলো, মা এমন কাঁদতে শুরু করলো, মাকে রাখা যাচ্ছে না, মেয়ে আর মা কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিচ্ছে। অনেকে মায়ের হাতটা ধরে বলছে, তুমি এমন করে কাঁদলে মেয়েটার কি হবে গো? মা কিন্তু থাকতে পারছে না, কারণ তার খুকি আজ এত বড় হয়ে গেছে যে সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সবাই যখন কাঁদতে ব্যস্ত, লক্ষ্য করে দেখবেন তখনও কিন্তু একজন কাজে ব্যস্ত। মোবাইলে ফোন আসছে বারবার আর কথা বলছে, হ্যাঁ দাদা, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ ওই দিকটা হয়ে যাবে, হ্যাঁ 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 হ্যাঁ, আসুন আসুন আসুন। ব্যস্ত। পকেটে একটা কাগজ আছে আর ওই কাগজটা বারবার বের করে দেখছে যে চাল ডাল আনা হয়েছে বিয়ে বাড়িতে মুদির দোকানের থেকে, কত টাকা মুদির দোকানে আর বাকি, শাকসবজি আনা হয়েছে যেখানে সেইখানে কত টাকা বাকি, যারা খাবার পরিবেশন করেছে ক্যাটারিং তারা কত টাকা পাবে, তাদেরকে কত টাকা দিতে হবে, প্যান্ডেলওয়ালা এখনই আসবে পয়সা নিতে, সে কত টাকা পাবে। কাজে খুব ব্যস্ত। কিন্তু কি ভাবছেন, যার সব থেকে বেশি দায়িত্ব মাথার উপরে, যে কাজে এত ব্যস্ত, তার কষ্ট হয় না? তার খুকি, তার রাজকন্যাটা আজ কুল গোত্র বংশ বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে চলে যাবে। তারও খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায়, কিন্তু সবার সামনে কাঁদে না। আড়ালে গিয়ে, রান্নাঘরে গিয়ে কিংবা বাথরুমে গিয়ে চোখের জলটা মুছে চলে আসে। তার নাম কি জানেন মা? বাবা। আমি বলতে পারছি কেন জানেন? আমি তো মেয়ের বাবা নই। আমি বলতে পারছি কেন? আমার দিদি আছে, আর আমার সেই দিদিকে বিয়েতে বিদায় করার সময় আমার বাবাকে আমি দাঁড়িয়ে থেকে দেখেছি। মেয়ে আলাদা, ধন মা। ফুল আর ফল দুটি লাগে গোবিন্দের সেবায়। ফলটা পেট ভরিয়ে দেয়, কিন্তু ফুলটাও গোবিন্দের চরণে ঠাঁই পায়। পুত্র যদি ফল হয়, কন্যা হলো ফুল। দেখবেন ওই মেয়েটা খই ছড়াতে ছড়াতে বিয়ের গাড়িটা দাঁড়িয়ে আছে, গাড়িটাতে চাপতে চলে যাচ্ছে, খুব কান্নাকাটি পড়ে গেছে, সবাই কাঁদছে। আচ্ছা, মেয়েটা তখন যদি একবার ডাকে, বাবা বাবা কোথায়? এতক্ষণ লুকিয়ে বেড়ালেও, পালিয়ে বেড়ালেও, মেয়ের ওই যাবার কালে বাবা ডাকটা শুনে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো পাথর হৃদয়ের বাবা নাই যার চোখে জল পড়ে না। মেয়েটাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদে, খুকি খুকি, ভালো থাকিস মা। ওই মেয়ে সংসারে এলো, মন দিয়ে সংসার করছে, কিন্তু মেয়ে যদি একবার বাবার বাড়ি যাবার কথা শুনতে পায় না, তার আলাদা আনন্দ হয়। কেন জানেন? এটা বাস্তব। মেয়েটা জানে যে আমার প্রতিদিন সকাল থেকে উঠে সংসারের দায়িত্ব মাথায় থাকে, একদিন যদি আমার শরীরটা না চলে, আমি যদি ওইখানে থাকি, তাহলে আমি যদি 10টা পর্যন্তও ঘুমিয়ে যাই, তাহলে আমার ঘুম থেকে উঠে কাউকে হয়তো উত্তর দিতে হবে না, আমার ওই অন্যায় আবদারটাও সেখানে কেউ মেনে নেবে।
প্রতিদিন আমি লোকের জন্য রান্না করি, আমি সবার জন্য রান্না করি সংসারে। একদিন আমারও ইচ্ছা হয় কেউ আমার জন্য রান্না করে আমাকে খাওয়াবে। আর প্রত্যেকটা মেয়ের এই ইচ্ছা পূর্ণ হয় তার বাবার বাড়িতে, মা বাবার মাধ্যমে। হ্যাঁ, দু একজন ভাগ্যবতী আছে যাদের শ্বশুর বাড়িটাও স্বর্গতুল্য। শ্বশুর বাড়ি যদি স্বর্গ হয়, দেবালয় বাবার বাড়িটাও হয়। আমি প্রথমেই বললাম আপনাদের কষ্ট দিতে চাইনি, তবু অনেক মায়ের চোখে জল পড়ছে। মাগো, আমি শুধু এই কথাটা বলার জন্য এতগুলো কথা বললাম, কি জানেন? মেয়ে আসবে শুনলে দেখবেন বাবা সবজি বাজারে গিয়ে বলে, ওই বড় ফুলকপিটা আমাকে দাও। আমার মেয়ে জামাই আসবে, বলেন না? বাস স্ট্যান্ডে মেয়ে নামছে, বাবা ব্যাগটা মাটিতে পড়তে দেয় না, মেয়েকে নিয়ে যায়। আর চিন্তা করুন তো মা সতীর অবস্থাটা। বাবার এত আনন্দের দিন, বাবার এত বড় যজ্ঞ, সবাই এসেছে, কিন্তু বাবা ডাকেনি, মেয়েকে ডাকেনি। তবুও মা এসেছে, মা সতী এসেছে। মনে মনে ভেবেছে, আমি স্বামীর কথা না শুনে এলাম, আমার বাবা তো, সে তো আমার বাবা, আমি যদি তার কাছে গিয়ে দাঁড়াই, বাবার যতই রাগ থাকুক না কেন, মেয়ে যদি সামনে দাঁড়ায়, বাবা বললে ডাকে, বাবা কি তাড়িয়ে দিতে পারে? বাবা নিশ্চয়ই আমাকে বুকে জড়িয়ে ধরবে। কিন্তু মা এসে দক্ষরাজের কাছে দাঁড়িয়ে কি শুনলো জানেন? খেতে পাই না, পড়তে পাই না, ভিখারির ঘর করে, যেমন উলঙ্গ স্বামী তার তেমন স্ত্রী, শত অপমান সহ্য করল। পায়ের তলার মাটি সরে গেল, বলে উঠলো, বাবা তোমার বাড়িতে আমি ভিখারি হয়ে আসিনি, আমার স্বামী আমাকে কত ভালোবাসে তুমি জানো না? শিব যার স্বামী তার কি আর অভাব থাকে? আমি শুধু জানতে এসেছি তুমি আমার স্বামীকে বাদ দিয়েছো কেন? এই চুপ চুপ, স্বামী দালালি করছে, কি আছে রে তোর স্বামীর ভাঙর ঘোড়ার শিব কোথাকার? বাবা না, কি বলছো তুমি? স্বামী নিন্দা শোনাও যে অপরাধ। তুমি আমার প্রতি নিন্দা করছো দাঁড়িয়ে, তুমি যজ্ঞ করছো। আমার স্বামীর আরেক নাম শিব, মানে মঙ্গল। যজ্ঞের উদ্দেশ্য হলো মঙ্গল। তুমি যদি শিবকেই বাদ দেবে তাহলে তো তোমার মঙ্গল নয়, তাহলে তোমার অহংকারের যজ্ঞ। এ যজ্ঞ আমি রাখবো না বাবা। আমার লজ্জা লাগছে, আমার এই শরীরটাকে ঘৃণা লাগছে, শরীরটাকে। তোমার মতো অহংকারীর রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। আমি আমার এই নিজের শরীরটাকে শেষ করব, আর তোমার এই যজ্ঞ আমি নষ্ট করব বাবা। জ্বলন্ত অগ্নিকুণ্ডে গিয়ে দেহ ত্যাগ করলেন মা সতী। শিব নিন্দা শুনে সতী সহিতে না পারিল, না আর পারি না রে আমি, শিব নিন্দা শুনে সতী আর সহিতে না পারিল। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আমি প্রতি নিন্দা সইতে নারি, নিন্দা সইতে নারি, আমি ত্রিভুবনে সবই পারি। সইতে নারি, ভুবনে সবই পারি, প্রতি নিন্দা সইতে নারী। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। সোনার রং কুৎসিত কালো হয়ে গেল, অর্ধদগ্ধ হয়ে গেল। নন্দী ভৃঙ্গি পারল না বাঁচাতে, ছুটে গেল বাবার কাছে। আর বাবাকে খবরটা দিতে শিব রুদ্র রূপ ধরল। যে শিব নিজের নিন্দা এখানে শুনে এইখানে বের করে দেয়, আজকে সে যখন শুনলো সতী নাই, জটা আছাড় মারছে মাটিতে, না
শিবের জটা থেকে শিবংশে জন্ম নিল প্রচন্ড শক্তিধর ত্রিশূলধারী বীরভদ্র। বাবা কি আদেশ! যে অহংকারে যজ্ঞ করছে দক্ষ রাজা, সে নিজের সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে, আর সহ্য করা যাবে না। চূর্ণ করো তার অহংকারের যজ্ঞ। বীরভদ্র আগে যাচ্ছে, পিছনে ভূতগণ শিবগণ যাচ্ছে ওই যজ্ঞ পুরীতে। আগে যায় বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যায় বীরভদ্র, পিছে ভূতিগণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যায় বীরভদ্র, পিছে ভূতিগণ। দুঃখালয়ে এসে দিল দর্শন, দুঃখালয়ে এসে দিল দর্শন। আর রাখবো না গো, আর রাখিব না গো, অহংকারীর যজ্ঞ রাখবো না গো। অহংকারীর যোগ্য হবে যজ্ঞ পণ্ড হবে, যোগ্য হবে আজ পণ্ড হবে, অহংকারী যোগ্য, হবে আজ পণ্ড হবে, অহংকারী যোগ্য, হবে আজ পণ্ড হবে, অহংকারী যোগ্য। হবে আজ পণ্ড আর হবে। রাখব না গো। এই ধর। ধর 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 ধর। প্যান্ডেলের খুঁটিগুলো ধরে টান দিয়েছে বাবা। আর প্যান্ডেলটা থাকবে যদি খুঁটি টান দেয়? প্যান্ডেল পড়ে গেছে, যজ্ঞের প্যান্ডেল ভেঙে পড়লো, পবিত্র স্থানগুলিকে অপবিত্র করলো। আর তা দেখে ভৃগুমুনি এসে গেছে বাবা। ভৃগুমুনির কথা মনে আছে? যার যজ্ঞ থেকে এত কাণ্ড শুরু, সেই ভৃগুমুনি এসে গেছে। মানে ভাইয়ের ব্যাপার না, দাদা দাঁড়িয়ে গেছে। এই ভূতের দল, একটা ভালো কাজকে নষ্ট করতে এসেছিস তোরা আবার? বীরভদ্র ছিল বাবা। এবার বীরভদ্র গিয়ে ভৃগুমুনি সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, সব সাদা, শুধু মনে অহংকারের কাদা। হ্যাঁ, বীরভদ্র গিয়ে বলে, হ্যাঁ বেশি কথা, দাড়িটা ধরে টান দিয়েছে। ভৃগুমুনি ধুতি ধরে পালিয়েছে। বলে ওরে সর্বনাশ, যা ঠেলা সে বুঝুক। অতঃপর সব শেষে এসে দাঁড়ালো দক্ষ রাজা। এসে বলছে, ভূতের দল যেমন মল্লিক তেমন চেল, তোদের সঙ্গে কি কথা বলবো, তোদের বাপকে না, অনেক হিসেব বাকি আছে তোদের বাপের সঙ্গে। আর শিব নিন্দা শুনে বীরভদ্র থাকতে পারলো না। হাতে ছিল ত্রিশূল, ছুড়ে মারলো দক্ষ রাজার দিকে। আর ওই ত্রিশূল এসে দক্ষ রাজের অহংকারের মাথা কেটে ফেললো। নিতাই গৌর হরি হরি বল। কি হলো বাবা অহংকারের পরিণতি? শিশুপালের পাপের ভার, পাপের কলসি পূর্ণ হয় নাই ততদিন শিশুপাল অহংকার করেছিল। যেই 100টা অপরাধ পেরিয়ে গেল, ভগবান কৃষ্ণ মস্তক ছেদন করে দিল। তাই অন্যায় করে যারা ঘুরে বেড়াচ্ছে, ভাবছে দেখার কেউ নাই, ভগবানের বাবা দশরথ রাজাকেও পাপের ফল ভোগ করতে হয়েছে। ওই কইকেই মাকেও দেবকী হয়ে এসে অপরাধের ফল ভোগ করতে হয়েছে। আপনি পার পাবেন ভাবছেন কি করে? তুমি ভেবেছো কি মনে এই ভুবনে, ভেবেছো কি মনে এই ভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। ওরে মোনা মা, বারে বারে আর আশা হবে না। ওরে মন আমার, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলে খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, সব লেখা হচ্ছে। আসিয়া লিখিল হিসেব দিতে হবে, খাতায়। সব লেখা হচ্ছে, হিসেব দিতে হবে। তোমার বিচারও করিবে সেই বিধাতায়, বিচার
বিধাতা। নানা তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না। বারে বারে আর হরি হরি বল, হরি বল। ওরে মন আমার, বারে বারে আর আশা হবে না রে মন আমার, বারে বারে আর আশা হবে না রে মন আমার, বারে বারে আর আশা হবে না। নারী যদি সুনুরি হয় পুরুষকে তুলতে পারে, আর নারী যদি আনারি হয় একটা নারী একটা পুরুষকে নয় একটা সংসারকেও শেষ করে দিতে পারে। কি বাবা বলুন? 498 কেস যদি দিয়ে দেয় বাবা, সারা সংসার শেষ হয়ে যাবে। যে নারী পূজা পেয়েছে সেই নারী আজকে আনারি হয়ে কলঙ্কিত। বলুন বাবা, সনাতন হিন্দু ধর্মে নারীর এত মর্যাদা। আমি জানি না, অনেক মেয়েরা ভাব ভালোবাসা করে ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে নেয়। মনে রাখবেন, আপনার সর্বনাশটা যে কি হবে আপনি এখনো জানেন না। এই সনাতন ধর্মে নারীদের যে মর্যাদা আছে কোনো ধর্মে নাই। আমি বলতে পারি অন মাইক, একটা নারীর অপহরণ হলো, তার জন্য লঙ্কা ধ্বংস হয়ে গেল, তার নাম সীতা। একটা নারীর বস্ত্র হরণ হলো, তার জন্য বংশ ধ্বংস হয়ে গেল, যার নাম দ্রৌপদী। নারীকে অন্যান্য ধর্মে না খেলনা ভাবে, পাত্র ভাবে, সনাতন ধর্মে না অনেক মর্যাদা। মনে রাখবেন, তাই সনাতন ধর্ম পরিত্যাগ করে কিবা নারী কিবা পুরুষ, এখন দেখছি বিভিন্ন ধর্মের এজেন্টরা এসে ধর্ম পরিবর্তন করাচ্ছে। নিজের বাবা যদি পঙ্গু হয়ে যায়, বাবাকে বিক্রি করে দিয়ে ছেলে কোনোদিন নিজের পেট চালায় না। কোনো বাবা নিজের মেয়েকে বিক্রি করে দিয়ে নিজের পেটের ভাত জোগাড় করে না। যেমন বাবাকে বিক্রি করা যায় না, যেমন মেয়েকে বিক্রি করা যায় না, তেমনি ধর্ম বিক্রি করা যায় না। আপনার যদি অন্য ধর্মের যাবার থাকতো তাহলে সেই ধর্মে জন্মই দিত। বলুন, সনাতন ধর্মে জন্ম নিয়েছেন, যে ধর্মের আদি কাল কেউ বলতে পারেনি, খুঁজতে পর্যন্ত পারেনি, শাশ্বত সনাতন। গর্ববোধ করুন, সঠিক তথ্যগুলো জানুন, শাস্ত্র পড়ুন, দেখবেন ভগবানের প্রতি ভক্তি বাড়বে। যার মুখে কথা শুনলে আপনার ভক্তি নষ্ট হয়ে যায়, তার মুখে কথা শুনবেন না। আমি বলছি শুনবেন না, তর্কে যাবার দরকারই নাই, শুনবেন না। যার মুখে কথা শুনলে আপনার ভক্তি জাগে, যার যেখানে গেলে আপনার ভক্তি জাগে, আপনার মন আনন্দ পায়, সেইখানে যাবেন, সেইখানে কিছু কুড়িয়ে নেবেন। রাধে রাধে। রাত 12টার সময় স্বামী উঠে কোথায় যাচ্ছে আর কেউ না জানুক, তার স্ত্রী জানবে না? জানে তো। স্বামী যদি ধর্মপথে থাকে স্বামীকে সহায়তা করবে সহধর্মিনী, আর স্বামী যদি অন্যায় পথে থাকে, চুরি করতে যায়, রাত 12টার সময় স্বামী চুরি করতে যাচ্ছে, স্ত্রী জানবে নাকি? হাতটি ধরে যদি বলে কোথায় যাবে? অন্যায় করতে, পাপ করতে, চুরি করতে। কেন গো, আমাদের পেটে কি আগুন লেগেছে নাকি? আমার হাত পা আছে, তোমারও হাত পা আছে, খেটে খাবো গো দুজনে। আমি চাই না শাড়ি, চাই না ভালো গয়না, তুমি শাক ভাত আমাকে দিও না, তাতেই আমি খুশি। ভালো ধর্মপথে থাকো, সমাজে আমরা বুক উঁচু করে থাকবো, মাথা উঁচু করে থাকবো। আজকে তুমি আমায় কথা দাও, অন্যায় ছেড়ে দেবে। এই কথাটা যদি কোনো নারী বলতে পারে, আমার মনে হয় একটা চোরেরও প্রবৃত্তি ভালো হয়ে যাবে। কিন্তু বড় দুঃখের কথা, এই কথাটা বলার নারী এখন সমাজে বড় কম। পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু কিছু নারী বোঝে না। স্বামী খেটে খুটে ঘর আসছে, মুখ বেঁকিয়ে বসে আছে, কই গো জল দাও। একদম কথা বলে। বলে কি গো জল দাও? বলে একদম কথা বলে। কি দিয়েছো আমাকে? আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। মালতীর মা মাসে মাসে গয়না গড়াই, মাসে মাসে, আর আমাকে কি দিলে? মালতীর মা গয়না গড়াচ্ছে বলে পটলের মায়ের মুখ বেঁকে যাচ্ছে। হাসছেন যে, এখানে আবার মালতী আর পটল কেউ নাই তো? সব আছে। এই সব না, ও নারী একবার যদি স্বর্গে তোলে, গাইবো না, মায়েদের আবার রাগ হবে, গাইবো না।
গাইবো গাইবো তো হরি বল। দেখুন, নারী সোনুরি যারা জগতে পূজা পায়, আর আনারি যাদের জন্য নারী জাতিটার কলঙ্ক হয়। আপনি কি হবেন সেটা আপনার ব্যাপার। নিজে ধর্মপথে থাকুন, স্বামীকে ধর্মপথে নিয়ে যান। রাধে রাধে। সবার চরণে প্রার্থনা করে গেলাম। ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। হাই হাই নারীর মৌন বোঝা বড় দায়। হাই গো বোঝা বড় দায়, হোদাই গো নারী মন বোঝা বড় দায়, হোদাই গো নারী মন বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। নারীর পদতলে আছে শুয়ে, পদতলে আছে ওই শুয়ে, নারীর ওই যে মন্দিরে পদতলে আছে শুয়ে, পদতলে আছে শুয়ে, স্বয়ং ভোলা মহেশ্বর। আস্তে, এই কথাটা শুনে দু একজন মায়ের খুব আনন্দ হলো। বলে এতক্ষণে কীর্তনে একটা ভালো কথা বললো, শুনে খুব ভালো লাগলো যে ঠ্যাঙের তলায় স্বামীকে রাখা যায় নাকি গো? হ্যাঁ, মানে আমাকে এক মা বলছে, বাবা মা স্বামীকে সত্যি রাখা যায়? আমি বলি কেন মা, ইচ্ছা হয় নাকি? বলে না না, আসলে যদি স্বামী ভালো কাজে থাকে তার তো পাশ সেবা করতে ইচ্ছা করবে, পদসেবা। কিন্তু ও তো বাবা অমানুষ হয়ে গেছে, ঢক ঢক করে খাচ্ছে, আমার ঘরটাকে নষ্ট করে দিচ্ছে। তো মাঝে মাঝে মনে হয় পা ধরবো না একবারে। আমি বলি দেখে মা, বেশি টাইট দিতে গিয়ে গলাতে ঠ্যাং দিয়ে দেবেন না, একদম শেষ হয়ে যাবে সব। স্বামী যদি ধর্মপথে থাকে করবেন সহায়তা, আপনি ঘরে বসে পুণ্য পাবেন। স্বামী যদি তীর্থে যায়, মহাকুম্ভের মেলা থেকে স্বামী আসছে, স্বামীর পা দুটো ভক্তি ভরে ধুইয়ে দিন, আপনার ঘরে বসে পুণ্য সভা হবে। নিতাই গৌর হরি হরি বল। পদতলে আছে শুয়ে, পদতলে নারী পদতলে আছে শুয়ে, স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মন বোঝা বড় দায়। হোদাই গো নারী মন বোঝা বড় দায়, হোদাই গো নারী মন বোঝা বড় হরি হরি বল। দায় গো নারী মন বোঝা বড় ভোলা ওরে ওরে পাগল আমার স্বামীকে বাঁচা, আমার স্বামীকে বাঁচা। ছি 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 মা, ছি ছি মা, ছি। আপনি আমার শাশুড়ি মা, আপনি আমার পা ধরছেন। আমি তো নারীর চোখের জল সহ্য করতে পারি না। আমার নাম আশুতোষ, আমি অল্পতেই ভুলে যাই, তাই সবাই আমার সুযোগ নিয়ে নেয়, যা খুশি বলে। আচ্ছা কাঁদছেন কেন বলুন? আমার স্বামীর মাথা কাটা গেছে। আমার স্বামী অহংকার করেছিল, কিন্তু অহংকারের শাস্তি এত বড় কি করে হতে পারে? লঘু পাপে গুরুদণ্ড, তার মাথা কাটা গেছে। আমার স্বামীকে বাঁচান। শিব মনে মনে ভাবলেন, যা হবার তো হয়ে গেছে, সতী তো আর ফিরবে না। দক্ষ রাজা পাপের শাস্তি পেয়েছে, কিন্তু আমার শাশুড়ি মা চোখের জল ফেলছে না, না তাহলে শ্বশুর মশাইকে বাঁচাতে হবে। দেবতাদের ডাক দিলেন, মহাদেব যাও, দক্ষরাজের মাথা কাটা গেছে, বীরভদ্র ত্রিশূল দিয়ে মাথা কেটে ফেলেছে, সেই মাথাটা কোথায় পড়েছে খুঁজে নিয়ে এসো। দেবতারা বলছে, প্রভু যে মুখে শিব নিন্দা করে সেই শিব নিন্দুকের মুখ আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না।
ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, শিব নিন্দুকের বদন দেব না, দেব না। তাহলে মাথা দেবে না। কিছু উপায় না পেয়ে শিব একটা অজমুণ্ড মানে ছাগলের মাথা বসিয়ে দিল দক্ষরাজের মাথার জায়গায়। কেন ছাগলের মাথা কেন? এটাই তো শিক্ষা। অজমুণ্ড, অজমুণ্ড, হরিবোল হরিবোল। কি বলে মুখে সব সময়? হ্যাঁ বলুন বলুন। বায় অসহজর হবে তনু মর জর জর। কি বলে বলুন তো? হ্যাঁ বাবাই তো রাম ছাগল। ম্যা ম্যা, ভালো হলো আপনারা বলে দিলেন ম্যা, নাহলে আমি আবার ম্যা ম্যা করলে আপনারা বলতেন কৃষ্ণদাস ছাগল। ম্যা ম্যা মানে আমি আমি আমি। এই যে রাস্তাটা দেখছো দাদা, এইখানে কি রাস্তা হবে? হতো না, আমি করিয়েছি। এই যে হরিনাম, এই হরিনাম হতো, আমি টাকা দিয়েছি। আপনি এত পুণ্যের কাজ করছেন, কিন্তু যদি ঢাক পেটাতে যান, লোকে যাকে বড় বলে সে বড় নয়, মানে নিজে যে বড় সাজে সে বড় নয়, লোকে যাকে বড় বলে সেই তো বড় হয়। আপনি কেন নাম করবেন? নিজের ঢাক কেন পেটাবেন? রাধে রাধে। এ তো জগৎ বলবে। অহংকারের বহিঃপ্রকাশ করলে অতি দর্পে হত লঙ্কা, লঙ্কা ধ্বংস। অতি মানে চ কৌরবা, অতি মানে অতি অহংকারে কুরুকুল ধ্বংস, মানে কৌরব বংশ ধ্বংস। অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্ত ভয়ঙ্কর। বলি রাজা পর্যন্ত বদ্ধ হয়েছে। তাই তো অহংকার বর্জন করো। কি হবে তুমি ভেবে দেখেছো? অবতার শ্রীরামচন্দ্র, অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি। সে তো আগুনেও পুরিল না, আগুনেও পুরিল না, কপালের কি লেখা, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। দিন সমান যাবে না, সূর্যের পরে অন্ধকার, অন্ধকার পরে আবার সূর্য। হরি বল, এটাই তো আমাদের আশা। হরি বল হরি বল। কি হবে গো? এ ধন যৌবন পুত্র পরিজন, এটাই হচ্ছে করণীয়। কি করবেন? হাত জোর করুন। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তোরে, কমল দল জল জীবন টলমল, দল জল জীবন কোনো গ্যারেন্টি নাই। ভজহু হরি পদনি তোরে, ভজহু রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দ রে। ভজহু রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দ রে। শ্রবণ কীর্তন শরণ বন্দন, এটাই হচ্ছে লক্ষ্য। কি করতে হবে মা? শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসীরে, পূজন সখীগণ আত্মনিবেদন, সখীগণ আত্মনিবেদন, গোবিন্দ দাসী অভিলাষী রে। হরি হরি বল। শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দ রে। ভজহু রে মন নন্দ নন্দন, অভয় চরণার বিন্দ রে।
বলুন গিরিধারী লাল কি, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব কি। দেখুন কলিকালে ভগবান গৌরাঙ্গকে যিনি ডেকেছিলেন গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে, তিনিও হচ্ছেন কলিকালের মহাদেব রূপ অদ্বৈত আচার্য। আবার শিবের নাম হচ্ছে মঙ্গল, হরিনাম যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভুবন মঙ্গল। বৈষ্ণব না এলে হরিনাম যজ্ঞ হয় না, আর সেই বৈষ্ণবদের শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব। নিতাই গৌর হরি হরি। তাই কথা শুনলাম, বৈষ্ণবতা শিখলাম, জীবনের কিভাবে পথ এগিয়ে যাব আমরা লীলার মাধ্যমে আস্বাদন করলাম। শিব গিয়ে দেখলো তার সতী দেহত্যাগ করেছে, শিব নিজেকে ঠিক রাখতে পারলো না, তাণ্ডব নৃত্য করলো। জগৎকে বাঁচাতে ভগবান শ্রীহরি সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করলো, 51 সতীপীঠ হলো। অতঃপর শিবকে স্নান করিয়ে শীতল করা হলো, শিব ধ্যানস্থ হলো। শিব হাজার হাজার বছর ধ্যানে বসে গেলেন। কিন্তু ওদিকে তারকাসুরের ছেলে সম্বরাসুর, বিরাট বড় বড় পাওয়ারফুল অসুররা জন্ম নিয়েছে, যারা দেবতাদেরকে তাড়িয়ে তাড়িয়ে মারছে। তো দেবতাদেরকে বাঁচাতে হবে। দেবতারা গিয়ে শ্রী হরির কাছে বলছে, প্রভু আমাদেরকে উদ্ধার করো। ভগবান বললেন, দেব সেনাপতি কার্তিকের হাতে তারকাসুরের সম্বরাসুরের মৃত্যু আছে। তা কার্তিকের জন্ম কি হবে? শিব তখন ধ্যান করছে। তাই ভগবান এসে শিবকে বললেন, তুমি বিবাহ করো, তোমার সন্তান হর পার্বতীর সন্তান কার্তিক দেব সেনাপতি হয়ে দেবতাদের উদ্ধার করবে, অসুর নিধন করবে। শিব বলে, আমি সতী ছাড়া তো বিয়ে করব না। বলে, তোমার সতী আবার জন্ম নিয়েছে। ইয়ামি ইয়াম ব্যাপী শরণ ভাবম তজত্তন্তে কলেবরম। যে যার নাম করে মৃত্যুবরণ করে সে তাকে পাওয়ার জন্য আবার জন্ম নেয়। সতী জন্ম নিয়েছে। হরি বল। শিবরাত্রির দিন কি শিবের জন্মদিন না বিয়ের দিন? না, বিয়ের দিন বলবেন না, শিবের জন্মদিন। শিবপুরাণে বলা হলো, ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বে মানে ঝগড়ার সময় স্বয়ংভূ মানে নিজেই প্রকট হলেন মহাদেব দিব্য রূপে। সেই রূপটা আস্তে আস্তে ছোট হলো, শিবলিঙ্গের রূপ ধরলো। যেদিন ওই শিবলিঙ্গের জন্মদিন, সেই দিনটা হচ্ছে শিবরাত্রির দিন। বোঝা গেল? তাহলে শিবের জন্মদিন, হ্যাপি বার্থডে। তাহলে বিয়ের দিন কোনটা? ওই যে চৈত্র সংক্রান্তির আগের দিন, কি বলি গো, নীল ষষ্ঠী, মায়েরা উপোস করেন আর নীলের ঘরে বাতি দিয়ে প্রদীপ দিয়ে জলগ্রহণ করেন ছেলের মঙ্গলের জন্য। হরি বল। ওই বুড়ো শিবের বিয়ে নীল রাত্রি বলে না, ওইটাই হচ্ছে বিয়ের দিন। রাধে রাধে। ওই দিনে পার্বতীর আরেকটা রূপ নীলাবতী, সেই নীলাবতীর সঙ্গে বুড়ো শিবের বিয়ে হয়। রাধে রাধে। সেই নীলাবতী শিবকে সেবা দেয়, কিন্তু বেশি দিন দিতে পারেনি। ওই ফুলে মধুমক্ষিকা হয়ে ঢুকে যায়, আর ফুলটা জলে পড়ে যায়, আর দেহত্যাগ হয়ে যায়। আবার পার্বতী রূপে তার জন্ম হয়। আসলে নীলাবতী অনেক জায়গায় বলা আছে, নীলাবতী হচ্ছে পার্বতীরই একটা অংশ, পার্বতীর আরেকটা নাম। বোঝা গেল? তাহলে সতী যতবার জন্ম নিয়েছে, শিব ততবার সতীকেই চেয়েছে। পার্বতী রূপে গিরিরাজ হিমালয় কন্যা ত্রিনয়নী মা এলেন, আর শিব সেই পার্বতীকে পরীক্ষা করে নিল যে পার্বতী কি সতী। যখন বুঝলো হ্যাঁ পার্বতী সতী, শিব পার্বতীকে স্ত্রী রূপে গ্রহণ করলো, আর সেই শিব পার্বতীর সন্তান কার্তিক দেবতাদের উদ্ধার করলো, অসুর নিধন করে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই হর পার্বতী যুগলটা হৃদয়ে নিয়ে নিজের ঘরে যাব। আপনারা খুব মন প্রাণ ভরে কীর্তন শুনলেন, এমন ভাবে বসে আছেন মনে হচ্ছে সারা রাত হলেই ভালো হবে। রাধে। প্রথম দিন তো একটু দেরিতে শুরু হলো। কাল কটায় শুরু হবে গো জানি? তাই কালকেও কি একই টাইম? একই টাইম। রাধে রাধে। আপনারা আসবেন, খুব ভালো কথা। আমার খুব আনন্দ হচ্ছে, কেন জানেন? মানে ছোটবেলা থেকে যে হিরোকে দেখেছি বাবা, যার অভিনয় দেখেছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুমবাদ আমাদের প্রিয়। আচ্ছা, সেও এখানে আসছে। আমার ভাগ্য চিন্তা করুন, আমাদের ভাগ্য কিরকম। মানে একই লিস্টে বুমবাদাও আছে, আবার আমিও আছি। কি ভাগ্য চিন্তা করুন। তাই গৌর হরি হরি। আপনাদের এখানে আসছে, খুব বড় বড় অনুষ্ঠান আছে, আপনারা কেউ মিস করবেন না।
কেউ ভুলে যাবেন না, নিজে আসবেন আর সবাইকে ডেকে নিয়ে আসবেন, এই জায়গাটাকে আরো আনন্দময় করে দেবেন। দুহাত তুলে বলুন, মিলিল হরের বামে নবীনা কিশোরী, হরের অভাবে নবীন কিশোরী, পশু পাখি উন্মত্ত দুহুরু পোহেরি, পশু পাখি মত দুহুরু পোহেরি, প্রেম ভরে তরুলতা পড়ে লুটাইয়া, ভরে তরুলতা পরে লুটাইয়া, যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া, চরণ পায় বলে যাই লুটাইয়া লুটাইয়া, কিবা সভা হলো রে কৈলাস নগরে, সভা হইল রে আজ কৈলাস নগরে, শিবরাম দাস লেখে নিরখিয়া মনে, শিবরাম দাস লেখে নিরখিয়া মনে, যুগল হলো গো, যুগল হলো গো, আমার হর পার্বতী যুগল হলো গো, হর পার্বতী রাজ যুগল হলো গো, হর পার্বতীর যুগল হলো গো, উঠিল আনন্দ রোল, উঠিল আনন্দ সবাই বদন ভরে হরি বল, উঠিল আনন্দ রোল, বদন হরি হরি জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে 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 জয় নিতাই। আপনি জানেন আর আমাকে বলেননি আমি সাজবো কখন, আমি শাড়ি পরবো কখন, আমি গয়না পরবো কখন, আমি যাব কখন, আমার দেরি হয়ে গেল না। সত্যি শান্ত হও, তোমার বাবা যজ্ঞ করছে এটা জানি, কিন্তু তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি। কেন? আসলে ভৃগুমুনির যজ্ঞে সব জামাইরা তোমার বাবাকে দেখে প্রণাম করেছিল দাঁড়িয়ে, আমি অন্তর থেকে প্রণাম করেছি কিন্তু উঠে দাঁড়াতে পারিনি, ধ্যানস্থ ছিলাম বলে। তা আমাকে দেখে তোমার বাবা ভেবেছে আমি হয়তো তোমার বাবাকে অপমান করেছি, তাই তোমার বাবার অভিমান হয়েছে, আমাকে বাদ দিতেই তো এই যজ্ঞ করছে, আমাকে অপমানিত করার জন্যই তো এই যজ্ঞ করছে। না না, হতেই পারে না, আমার বাবা হতেই পারে না। আপনি বোধহয় কিছু ভুল করছেন। আসলে মেয়ে স্বামীর কাছে বাবার নিন্দা সহ্য করতে পারে না, ঠিক তেমনি বাবার কাছে স্বামী নিন্দা সহ্য করতে পারে না। এটাই হচ্ছে সতী নারীর লক্ষণ, আর তার তো নামেই সতী। আচ্ছা, নিমন্ত্রণ না থাকলে যাওয়া যায় না? বলে হ্যাঁ যাওয়া যায়, হিতৈষীর বাড়ি যাওয়া যায়, গুরু বাড়ি যাওয়া যায়, আবার নিমন্ত্রণ ছাড়া একটা জায়গায় যাওয়া যায় যেখানে আপনারা এসে বসে আছেন, হরিবাসর। নিতাই গৌর হরি বল। তুমি যে জাতির হও, যে ধর্মের হও, হরিবাসরের দরজা সবার জন্য খোলা। এই জায়গা আমার মহাপ্রভুর জায়গা, এই জায়গা সবার জন্য, সবাই আসবে। বিনা নিমন্ত্রণে যাওয়া যায় সত্যি, কিন্তু ইচ্ছা করে নিমন্ত্রণ না করলে তখন যে যাওয়া যায় না। না না, আপনার কিছু ভুল হচ্ছে, আমি যাব, আমাকে যেতে হবে, আমার বাবার আনন্দের দিন আমি যাব না, আমি যাব না। তুমি যাবে না তো ওখানে গেলে আমার নিন্দা হবে, তুমি সহ্য করতে পারবে না। না, আমি যাব, আমি চললাম। কারোর কথা না শুনে, বাধা না শুনে মা সতী ছুটে যাচ্ছে, আর এদিকে নন্দী ভৃঙ্গিকে বাবা পাঠিয়ে দিল যা মায়ের সঙ্গে, দেখিস যেন কোনো বিপদ না হয়। চলে যাচ্ছে মা দক্ষ যজ্ঞে। কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা চয় হাসিনী। কনক ভূধর শিখর বলুন জগৎ জননী মা কি? কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা চয় হাসিনী। কনক ভূধর চারু চন্দ্রিকা চয় হাসিনী। দশন কোটি বিকাশ ভঙ্গিমা, দশন কোটি বিকাশ ভঙ্গিমা, তুলিদা চন্দ্রকলে। কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা চয় হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা চয় হাসিনী। আমি যে গানটা গাইছি বিদ্যাপতি ঠাকুরের লেখা, যিনি শিবভক্ত হয়েও কৃষ্ণের পদাবলী লিখেছে, চণ্ডীদাস বিদ্যাপতি, সেই বিদ্যাপতির লেখা মা দুর্গার গান। যেই দুর্গা, যেই কালী, সেই কৌশিকী, সেই তারা, সেই জগৎ জননী। নিতাই গৌর হরি বল। তাই সবাই একবার মায়ের আঙিনায় এসে মাকে স্মরণ করে মায়ের রূপটার কথা ভাবুন। হ্যাঁ, কি রূপ?
अष्टभैरव संगशालिनी करो कपाल कदम्ब मालिनी अष्टभैरव उग्रचंडा प्रचंडा च चंड्योग्या चंडा चंडनायिका चंडा चंडवती चैव चंडरूपा अतिचंडिका अष्टभैरव संगशालिनी करो कपाल कदम्ब मालिनी दनुज शोणित पिशीत वर्धित तारणा प्रबले মা রক্ত খায়, তবে কি তার ছেলের, তার সন্তানের, তার ভক্তের না, রক্ত বীজ অসুরের। যে অসুরের গলা কাটলে এক ফোঁটা রক্ত পড়লে আবার আরো অসুর জন্মে যায়। জগৎকে বাঁচাতে মা শুম্ভ নিশুম্ভ উদ্ধার কালে রক্ত বীজ অসুর বধ করছেন, এক হাতে গলা কাটছেন আর এক রূপে মমতাময়ী মা অসুরের রক্ত পান করছেন সন্তানকে বাঁচাতে। নেতাই গৌর হরি বল। अष्टभैरव संगशालिनी करो कपाल कदम्ब मालिनी दनुज शोणित पिशीत वर्धित तारणा प्रबले कनकभूधर शिखर वासिनी चारु चंद्रिका चय हासिनी चंद्रिका छाय हासिनी একবার হাত জোর করুন এই গানটি যিনি লিখেছেন তার কাছে। আহা, আমার মায়ের গান লিখেছেন, মায়ের অনেক গান শুনেছেন, এই রকম রুদ্রের গান শুনেছেন? এটা বিদ্যাপতি ঠাকুরের লেখা। তিনি লিখছেন प्रणति विद्यापति कृतो स्तुति सकल पाप कला परिच्युति। जे माয়ের নাম নিষ্ঠা ভাবে জপে তার সব পাপ চলে যায়। এই গান যে গায় তার মনের পাপ মা হরণ করে নেয়। তাই হাত জোর করুন সবাই। প্রণতি বিদ্যাপতি কৃতো স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি तोषिते शिव सिंह भूपति कामना फल दे माँ माँ কি রে, তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, তুই তাড়াতাড়ি আসবি, তুই এত দেরি করে এলি? বাবালো, ওরে বাবালো, কি গয়না পরেছিস লো। মানে অন্যান্য দিদিরা নিন্দা করলো, সতীর গয়না নাই তো, শিবের স্ত্রী, ত্যাগের স্ত্রী, বিদ্রুপ করলো, ব্যঙ্গ করলো, কারোর কথায় কান্না দিয়ে হরিদ্বার কঙ্খলে দক্ষ যজ্ঞে গিয়ে মা প্রসূতি দেবীকে জড়িয়ে ধরে বলে, মা বাবা কোথায়? আমার সোনা মা, তুই এত দেরি করে দিলি মা, যা তোর বাবা তো যজ্ঞে বসে গেছে, যা বাবার সঙ্গে দেখা কর। নিজের বাবার বাড়িতে আসতেও মেয়ের লজ্জা হলো আজকে, কেন বলুন তো? বিনা নিমন্ত্রণে এসেছে যে। লজ্জায় ভয়ে এক পা দুপা করে এগিয়ে গেল যজ্ঞপুরীর ভেতরে। চৌকাঠের ভেতরে একটা পা দিয়েছে মা, একটা চরণ চৌকাঠের ভেতরে, আরেকটি চরণ চৌকাঠের বাইরে। দেখতে পেয়েছে যজ্ঞপুরীতে বসে আছে বাবা দক্ষ রাজা, আর বাবাকে দেখে থাকতে পারলো না, ডেকে ফেললো, বাবা বাবা আমি এসেছি, বাবা আমি এসেছি। আর ওই ডাকটা শুনে দক্ষ রাজা কি উত্তর দিল জানেন? আসবে না, আসবে না তো কি?
ও তো ভিখারির ঘর করে, খেতে পাই না, পড়তে পাই না, সাজতে পাই না, এখানে গয়না দেওয়া হচ্ছে, শাড়ি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, তাই নিমন্ত্রণ নাই, তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। যেমন তার উলঙ্গ স্বামী, তার তেমন স্ত্রী। দেখে নাও সব। মা সতীর মাথাতে যেন বিনা মেঘে বজ্রপাত পড়ল। মা সতীকে এত বড় কথাগুলো কে বললো জানেন? তার নিজের জন্মদাতা পিতা। আচ্ছা, একটা মেয়ে যদি বাবার কাছ থেকে এই কথাগুলো শোনে, মেয়েটার কি মরণ ছাড়ার গতি থাকবে? কি বলুন না মা? জগৎজননী মা যদি সহ্য করতে না পারে, সংসারের কোনো মেয়ে পারবে? আচ্ছা, মায়েদের কাছে 5 মিনিট সময় নেব, একটু ভাবুন তো একটা দিনের কথা। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, শুধু একটু মনে করে দেখুন। এই গ্রামে বা এর আশেপাশে হতে পারে এই গ্রামে কারোর বাড়ি, বাবার বাড়ি, কিংবা এই গ্রামে কারোর শ্বশুর বাড়ি। হতে পারে অনেক বাবা বসে আছেন যারা নিজের মেয়েকে বিদায় করেছেন। আচ্ছা, আপনাদের জন্য বিশেষ করে বলছি, একবার ভেবে দেখুন, একটা মেয়ে অনেক যন্ত্রণা সহ্য করে সন্তানের মা হয়, কিন্তু সন্তান যখন জন্ম নিয়ে মা বলে ডাকে, মেয়ে তার দেখবেন ওই কষ্ট কোন দিকে চলে যায়, তাই না? কিন্তু একটা মেয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, ওই কষ্টটা ভুলিয়ে দেবার ওষুধ কোনো কোম্পানি বানায়? হ্যাঁ বলুন না, আছে কোনো ওষুধ? নাই। আচ্ছা, একটা পাড়ার মেয়েকে বিয়েতে কাঁদতে দেখে একটা পাড়ার মেয়েও কাঁদে, কেন বলুন দেখি? কারণ ওই মেয়েটাও জানে আজকে ওই মেয়েটার কত কষ্টের দিন। দেখবেন মেয়ের সিঁদুর দান হয়ে গেল, এই দিনের কথাগুলো একবার ভাবুন, সেই দিনটার কথা একবার ভাবুন না, আমি মিথ্যা বলছি কিনা। আচ্ছা, সিঁদুর দান হয়ে গেছে, ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছে, মাসি পিসি যে আশীর্বাদ করছে কাঁদছে। আচ্ছা, মা যখন আশীর্বাদ করলো, মা এমন কাঁদতে শুরু করলো, মাকে রাখা যাচ্ছে না, মেয়ে আর মা কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিচ্ছে। অনেকে মায়ের হাতটা ধরে বলছে, তুমি এমন করে কাঁদলে মেয়েটার কি হবে গো? মা কিন্তু থাকতে পারছে না, কারণ তার খুকি আজ এত বড় হয়ে গেছে যে সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সবাই যখন কাঁদতে ব্যস্ত, লক্ষ্য করে দেখবেন তখনও কিন্তু একজন কাজে ব্যস্ত। মোবাইলে ফোন আসছে বারবার, আর কথা বলছে, হ্যাঁ দাদা, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ ওই দিকটা হয়ে যাবে, হ্যাঁ 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 হ্যাঁ, আসুন আসুন আসুন। ব্যস্ত। পকেটে একটা কাগজ আছে, আর ওই কাগজটা বারবার বের করে দেখছে যে চাল ডাল আনা হয়েছে বিয়ে বাড়িতে মুদির দোকানের থেকে, কত টাকা মুদির দোকানে আর বাকি। শাকসবজি আনা হয়েছে যেখানে, সেইখানে কত টাকা বাকি। যারা খাবার পরিবেশন করেছে ক্যাটারিং, তারা কত টাকা পাবে, তাদেরকে কত টাকা দিতে হবে। প্যান্ডেলওয়ালা এখনই আসবে পয়সা নিতে, সে কত টাকা পাবে। কাজে খুব ব্যস্ত। কিন্তু কি ভাবছেন, যার সব থেকে বেশি দায়িত্ব মাথার উপরে, যে কাজে এত ব্যস্ত, তার কষ্ট হয় না? তার খুকি, তার রাজকন্যাটা আজ কুল গোত্র বংশ বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে চলে যাবে। তারও খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায়, কিন্তু সবার সামনে কাঁদে না। আড়ালে গিয়ে, রান্নাঘরে গিয়ে, কিংবা বাথরুমে গিয়ে চোখের জলটা মুছে চলে আসে। তার নাম কি জানেন মা? বাবা। আমি বলতে পারছি কেন জানেন? আমি তো মেয়ের বাবা নই। আমি বলতে পারছি কেন? আমার দিদি আছে, আর আমার সেই দিদিকে বিয়েতে বিদায় করার সময় আমার বাবাকে আমি দাঁড়িয়ে থেকে দেখেছি। মেয়ে আলাদা, ধন মা। ফুল আর ফল দুটি লাগে গোবিন্দের সেবায়। ফলটা পেট ভরিয়ে দেয়, কিন্তু ফুলটাও গোবিন্দের চরণে ঠাঁই পায়। পুত্র যদি ফল হয়, কন্যা হলো ফুল। দেখবেন ওই মেয়েটার
খই ছড়াতে ছড়াতে বিয়ের গাড়িটা দাঁড়িয়ে আছে, গাড়িটাতে চাপতে চলে যাচ্ছে, খুব কান্নাকাটি পড়ে গেছে, সবাই কাঁদছে। আচ্ছা মেয়েটা তখন যদি একবার ডাকে, বাবা বাবা কোথায়, এতক্ষণ লুকিয়ে বেড়ালেও পালিয়ে বেড়ালেও মেয়ের ওই যাবার কালে বাবা ডাকটা শুনে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো পাথর হৃদয়ের বাবা নাই যার চোখে জল পড়ে না। মেয়েটাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদে, খুকি খুকি ভালো থাকিস মা। ওই মেয়ে সংসারে এলো, মন দিয়ে সংসার করছে, কিন্তু মেয়ে যদি একবার বাবার বাড়ি যাবার কথা শুনতে পায় না, তার আলাদা আনন্দ হয়। কেন জানেন? এটা বাস্তব। মেয়েটা জানে যে আমার প্রতিদিন সকাল থেকে উঠে সংসারের দায়িত্ব মাথায় থাকে, একদিন যদি আমার শরীরটা না চলে, আমি যদি ওইখানে থাকি, তাহলে আমি যদি 10টা পর্যন্তও ঘুমিয়ে যাই, তাহলে আমার ঘুম থেকে উঠে কাউকে হয়তো উত্তর দিতে হবে না, আমার ওই অন্যায় আবদারটাও সেখানে কেউ মেনে নেবে। প্রতিদিন আমি লোকের জন্য রান্না করি, আমি সবার জন্য রান্না করি সংসারে, একদিন আমারও ইচ্ছা হয় কেউ আমার জন্য রান্না করে আমাকে খাওয়াবে। আর প্রত্যেকটা মেয়ের এই ইচ্ছা পূর্ণ হয় তার বাবার বাড়িতে, মা বাবার মাধ্যমে। হ্যাঁ, দু একজন ভাগ্যবতী আছে যাদের শ্বশুর বাড়িটাও স্বর্গতুল্য। শ্বশুর বাড়ি যদি স্বর্গ হয়, দেবালয় বাবার বাড়িটাও হয়। আমি প্রথমেই বললাম আপনাদের কষ্ট দিতে চাইনি, তবু অনেক মায়ের চোখে জল পড়ছে। মাগো, আমি শুধু এই কথাটা বলার জন্য এতগুলো কথা বললাম, কি জানেন? মেয়ে আসবে শুনলে দেখবেন বাবা সবজি বাজারে গিয়ে বলে, ওই বড় ফুলকপিটা আমাকে দাও, আমার মেয়ে জামাই আসবে, বলেন না? বাস স্ট্যান্ডে মেয়ে নামছে, বাবা ব্যাগটা মাটিতে পড়তে দেয় না, মেয়েকে নিয়ে যায়। আর চিন্তা করুন তো মা সতীর অবস্থাটা। বাবার এত আনন্দের দিন, বাবার এত বড় যজ্ঞ, সবাই এসেছে, কিন্তু বাবা ডাকেনি, মেয়েকে ডাকেনি। তবুও মা এসেছে, মা সতী এসেছে। মনে মনে ভেবেছে, আমি স্বামীর কথা না শুনে এলাম, আমার বাবা তো, সে তো আমার বাবা, আমি যদি তার কাছে গিয়ে দাঁড়াই, বাবার যতই রাগ থাকুক না কেন, মেয়ে যদি সামনে দাঁড়ায়, বাবা বললে ডাকে, বাবা কি তাড়িয়ে দিতে পারে? বাবা বাবা নিশ্চয়ই আমাকে বুকে জড়িয়ে ধরবে। কিন্তু মা এসে দক্ষরাজের কাছে দাঁড়িয়ে কি শুনলো জানেন? খেতে পাই না, পড়তে পাই না, ভিখারির ঘর করে, যেমন উলঙ্গ স্বামী তার তেমন স্ত্রী, শত অপমান সহ্য করল। পায়ের তলার মাটি সরে গেল, বলে উঠলো, বাবা তোমার বাড়িতে আমি ভিখারি হয়ে আসিনি, আমার স্বামী আমাকে কত ভালোবাসে তুমি জানো না? শিব যার স্বামী, তার কি আর অভাব থাকে? আমি শুধু জানতে এসেছি তুমি আমার স্বামীকে বাদ দিয়েছো কেন? এই চুপ চুপ চুপ, স্বামী দালালি করছে, কি আছে রে তোর স্বামীর ভাঙর ঘোরা শিব কোথাকার? বাবা না, কি বলছো তুমি? স্বামী নিন্দা শোনাও যে অপরাধ, তুমি আমার প্রতি নিন্দা করছো দাঁড়িয়ে, তুমি যজ্ঞ করছো। আমার স্বামীর আরেক নাম শিব, মানে মঙ্গল। যজ্ঞের উদ্দেশ্য হলো মঙ্গল। তুমি যদি শিবকেই বাদ দেবে তাহলে তো তোমার মঙ্গল নয়, তাহলে তোমার অহংকারের যজ্ঞ। এ যজ্ঞ আমি রাখবো না বাবা। আমার লজ্জা লাগছে, আমার এই শরীরটাকে ঘৃণা লাগছে, শরীরটাকে তোমার মতো অহংকারীর রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। আমি আমার এই নিজের শরীরটাকে শেষ করব, আর তোমার এই যজ্ঞ আমি নষ্ট করব বাবা। জ্বলন্ত অগ্নিকুণ্ডে গিয়ে দেহ ত্যাগ করলেন মা সতী। শিব নিন্দা শুনে সতী সহিতে না পারি,
শিব নিন্দা শুনে সতী আর সহিতে না পারিল ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আমি প্রতি নিন্দা সইতে আমি নারি, প্রতিনিন্দা সইতে নারি। আমি ত্রিভুবনে সবই পারি। প্রতিনিন্দা সইতে নারি। ভুবনে সবই পারি, প্রতি নিন্দা সইতে নারী। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। সোনার রং কুৎসিত কালো হয়ে গেল, অর্ধদগ্ধ হয়ে গেল। নন্দী ভৃঙ্গি পারল না বাঁচাতে, ছুটে গেল বাবার কাছে। আর বাবাকে খবরটা দিতে শিব রুদ্র রূপ ধরল। যে শিব নিজের নিন্দা এখানে শুনে এইখানে বের করে দেয়, আজকে সে যখন শুনলো সতী নাই, জটা আছাড় মারছে মাটিতে না। শিবের জটা থেকে শিবংশে জন্ম নিল প্রচন্ড শক্তিধর ত্রিশূলধারী বীরভদ্র। বাবা কি আদেশ! যে অহংকারে যজ্ঞ করছে দক্ষ রাজা, সে নিজের সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে, আর সহ্য করা যাবে না। চূর্ণ করো তার অহংকারের যজ্ঞ। বীরভদ্র আগে যাচ্ছে, পেছনে ভূতগণ শিবগণ যাচ্ছে ওই যজ্ঞ পুরীতে। আগে যায় বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যায় বীরভদ্র, পিছে ভূতিগণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যায় বীরভদ্র, পিছে ভূতিগণ। দুঃখালয়ে এসে দিল দর্শন, দুঃখালয়ে এসে দিল দর্শন। আর রাখবো না গো, আর রাখিব না গো। অহংকারীর যজ্ঞ রাখবো না গো। অহংকারী যোগ্য হবে যজ্ঞ পণ্ড হবে। যোগ্য হবে আজ পণ্ড হবে, অহংকারী যোগ্য হবে আজ পণ্ড হবে, অহংকারী যোগ্য হবে আজ পণ্ড হবে, অহংকারী যোগ্য হবে আজ পণ্ড আর হবে। রাখব না গো। এই ধর, ধর 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 ধর। প্যান্ডেলের খুঁটিগুলো ধরে টান দিয়েছে বাবা। আর প্যান্ডেলটা থাকবে যদি খুঁটি টান দেয়? প্যান্ডেল পড়ে গেছে, যজ্ঞের প্যান্ডেল ভেঙে পড়লো, পবিত্র স্থানগুলিকে অপবিত্র করলো। আর তা দেখে ভৃগুমুনি এসে গেছে বাবা। ভৃগুমুনির কথা মনে আছে? যার যজ্ঞ থেকে এত কাণ্ড শুরু, সেই ভৃগুমুনি এসে গেছে। মানে ভাইয়ের ব্যাপার না, দাদা দাঁড়িয়ে গেছে। এই ভূতের দল, একটা ভালো কাজকে নষ্ট করতে এসেছিস তোরা আবার? বীরভদ্র ছিল বাবা। এবার বীরভদ্র গিয়ে ভৃগুমুনি, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, সব সাদা, শুধু মনে অহংকারের কাদা। হ্যাঁ, বীরভদ্র গিয়ে বলে, হ্যাঁ বেশি কথা, দাড়িটা ধরে টান দিয়েছে। ভৃগুমুনি ধুতি ধরে পালিয়েছে, বলে ওরে সর্বনাশ, যা ঠেলা সে বুঝুক। অতঃপর সব শেষে এসে দাঁড়ালো দক্ষ রাজা। এসে বলছে, ভূতের দল যেমন মালিক তেমন চেলা, তোদের সঙ্গে কি কথা বলবো? তোদের বাপকে না, অনেক হিসেব বাকি আছে তোদের বাপের সঙ্গে। আর শিব নিন্দা শুনে বীরভদ্র থাকতে পারল না। হাতে ছিল ত্রিশূল, ছুড়ে মারলো দক্ষ রাজার দিকে। আর ওই ত্রিশূল এসে দক্ষ রাজের অহংকারের মাথা কেটে ফেললো। নিতাই গৌর হরি হরি বল। কি হলো বাবা অহংকারের পরিণতি? শিশুপালের পাপের ভার, পাপের কলসি পূর্ণ হয় নাই ততদিন শিশুপাল অহংকার করেছিল। যেই 100টা অপরাধ পেরিয়ে গেল, ভগবান কৃষ্ণ মস্তক ছেদন করে দিল। তাই অন্যায় করে যারা ঘুরে বেড়াচ্ছে, ভাবছে দেখার কেউ নাই, ভগবানের বাবা দশরথ রাজাকেও পাপের ফল ভোগ করতে হয়েছে। ওই কইকেই মাকেও দেবকী হয়ে এসে অপরাধের ফল ভোগ করতে হয়েছে। আপনি পার পাবেন ভাবছেন কি করে? তুমি ভেবেছো কি মনে
এই ভুবনে ভেবেছ কি মনে, এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। ওরে মন আমার বারে বারে আর আশা হবে না, ওরে মন আমার বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলে খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্ত সব লেখা হচ্ছে। আসিয়া লিখিল হিসেব দিতে হবে। খাতায়। সব লেখা হচ্ছে, হিসেব দিতে হবে। তোমার বিচারও করিবে সেই বিধাতায়, বিচার করিবে সেই বিধাতা। নানা তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না। বারে বারে আর হরি হরি বল, হরি বল। ওরে মন আমার বারে বারে আর আশা হবে না, রে মন আমার বারে বারে আর আশা হবে না, রে মন আমার বারে বারে আর আশা হবে না। নারী যদি সুনুরি হয় পুরুষকে তুলতে পারে, আর নারী যদি আনারি হয় একটা নারী একটা পুরুষকে নয় একটা সংসারকেও শেষ করে দিতে পারে। কি বাবা বলুন? 498 কেস যদি দিয়ে দেয় বাবা, সারা সংসার শেষ হয়ে যাবে। যে নারী পূজা পেয়েছে সেই নারী আজকে আনারি হয়ে কলঙ্কিত। বলুন বাবা, সনাতন হিন্দু ধর্মে নারীর এত মর্যাদা। আমি জানি না, অনেক মেয়েরা ভাব ভালোবাসা করে ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে নেয়। মনে রাখবেন, আপনার সর্বনাশটা যে কি হবে আপনি এখনো জানেন না। এই সনাতন ধর্মে নারীদের যে মর্যাদা আছে কোনো ধর্মে নাই। আমি বলতে পারি অন মাইক, একটা নারীর অপহরণ হলো, তার জন্য লঙ্কা ধ্বংস হয়ে গেল, তার নাম সীতা। একটা নারীর বস্ত্র হরণ হলো, তার জন্য বংশ ধ্বংস হয়ে গেল, যার নাম দ্রৌপদী। নারীকে অন্যান্য ধর্মে না খেলনা ভাবে, পাত্র ভাবে, সনাতন ধর্মে না অনেক মর্যাদা। মনে রাখবেন, তাই সনাতন ধর্ম পরিত্যাগ করে কিবা নারী কিবা পুরুষ, এখন দেখছি বিভিন্ন ধর্মের এজেন্টরা এসে ধর্ম পরিবর্তন করাচ্ছে। নিজের বাবা যদি পঙ্গু হয়ে যায়, বাবাকে বিক্রি করে দিয়ে ছেলে কোনোদিন নিজের পেট চালায় না। কোনো বাবা নিজের মেয়েকে বিক্রি করে দিয়ে নিজের পেটের ভাত জোগাড় করে না। যেমন বাবাকে বিক্রি করা যায় না, যেমন মেয়েকে বিক্রি করা যায় না, তেমনি ধর্ম বিক্রি করা যায় না। আপনার যদি অন্য ধর্মের যাবার থাকতো তাহলে সেই ধর্মে জন্মই দিত। বলুন, সনাতন ধর্মে জন্ম নিয়েছেন, যে ধর্মের আদি কাল কেউ বলতে পারেনি, খুঁজতে পর্যন্ত পারেনি, শাশ্বত সনাতন। গর্ববোধ করুন, সঠিক তথ্যগুলো জানুন, শাস্ত্র পড়ুন, দেখবেন ভগবানের প্রতি ভক্তি বাড়বে। যার মুখে কথা শুনলে আপনার ভক্তি নষ্ট হয়ে যায়, তার মুখে কথা শুনবেন না। আমি বলছি শুনবেন না, তর্কে যাবার দরকারই নাই, শুনবেন না। যার মুখে কথা শুনলে আপনার ভক্তি জাগে, যার যেখানে গেলে আপনার ভক্তি জাগে, আপনার মন আনন্দ পায়, সেইখানে যাবেন, সেইখানে কিছু কুড়িয়ে নেবেন। রাধে রাধে। রাত 12টার সময় স্বামী উঠে কোথায় যাচ্ছে আর কেউ না জানুক, তার স্ত্রী জানবে না? জানে তো। স্বামী যদি ধর্মপথে থাকে স্বামীকে সহায়তা করবে সহধর্মিনী, আর স্বামী যদি অন্যায় পথে থাকে, চুরি করতে যায়, রাত 12টার সময় স্বামী চুরি করতে যাচ্ছে, স্ত্রী জানবে নাকি? হাতটি ধরে যদি বলে কোথায় যাবে? অন্যায় করতে, পাপ করতে, চুরি করতে। কেন গো, আমাদের পেটে কি আগুন লেগেছে নাকি?
আমার হাত পা আছে, তোমারও হাত পা আছে, খেটে খাবো গো দুজনে। আমি চাই না শাড়ি, চাই না ভালো গয়না, তুমি শাক ভাত আমাকে দিও না, তাতেই আমি খুশি। ভালো ধর্মপথে থাকো, সমাজে আমরা বুক উঁচু করে থাকবো, মাথা উঁচু করে থাকবো। আজকে তুমি আমায় কথা দাও, অন্যায় ছেড়ে দেবে। এই কথাটা যদি কোনো নারী বলতে পারে, আমার মনে হয় একটা চোরেরও প্রবৃত্তি ভালো হয়ে যাবে। কিন্তু বড় দুঃখের কথা, এই কথাটা বলার নারী এখন সমাজে বড় কম। পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু কিছু নারী বোঝে না। স্বামী খেটে খুটে ঘর আসছে, মুখ বেঁকিয়ে বসে আছে, কই গো জল দাও। একদম কথা বলে। বলে কি গো জল দাও, বলে একদম কথা বলে। কি দিয়েছো আমাকে? আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। মালতীর মা মাসে মাসে গয়না গড়াই, মাসে মাসে, আর আমাকে কি দিলে? মালতীর মা গয়না গড়াচ্ছে বলে পটলের মায়ের মুখ বেঁকে যাচ্ছে। হাসছেন যে, এখানে আবার মালতী আর পটল কেউ নাই তো? সব আছে? এই সব না। ও নারী একবার যদি স্বর্গে তোলে, গাইবো না, মায়েদের আবার রাগ হবে। গাইবো গাইবো তো, হরি বল। দেখুন, নারী সোনুরি যারা জগতে পূজা পায়, আর আনারি যাদের জন্য নারী জাতিটার কলঙ্ক হয়। আপনি কি হবেন সেটা আপনার ব্যাপার। নিজে ধর্মপথে থাকুন, স্বামীকে ধর্মপথে নিয়ে যান। রাধে রাধে। সবার চরণে প্রার্থনা করে গেলাম। ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। হাই হাই নারীর মৌন বোঝা বড় দায়। হোদাই গো মনে বোঝা বড় দায়। হোদাই গো নারী মনে বোঝা বড় দায়। হোদাই গো নারী মনে বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। নারীর পদতলে আছে শুয়ে, পদতলে আছে শুয়ে। নারীর ওই যে মন্দিরে পদতলে আছে শুয়ে, পদতলে আছে শুয়ে। স্বয়ং ভোলা মহেশ্বর। আস্তে, এই কথাটা শুনে দু একজন মায়ের খুব আনন্দ হলো। বলে এতক্ষণে কীর্তনে একটা ভালো কথা বললো, শুনে খুব ভালো লাগলো যে ঠ্যাঙের তলায় স্বামীকে রাখা যায় নাকি গো? হ্যাঁ, মানে আমাকে এক মা বলছে, বাবা মা স্বামীকে সত্যি রাখা যায়? আমি বলি কেন মা, ইচ্ছা হয় নাকি? বলে না না, আসলে যদি স্বামী ভালো কাজে থাকে তার তো পাশ সেবা করতে ইচ্ছা করবে, পদসেবা। কিন্তু ও তো বাবা অমানুষ হয়ে গেছে, ঢক ঢক করে খাচ্ছে, আমার ঘরটাকে নষ্ট করে দিচ্ছে। তো মাঝে মাঝে মনে হয় পা ধরবো না একবারে। আমি বলি দেখে মা, বেশি টাইট দিতে গিয়ে গলাতে ঠ্যাং দিয়ে দেবেন না, একদম শেষ হয়ে যাবে সব। স্বামী যদি ধর্মপথে থাকে করবেন সহায়তা, আপনি ঘরে বসে পুণ্য পাবেন। স্বামী যদি তীর্থে যায়, মহাকুম্ভের মেলা থেকে স্বামী আসছে, স্বামীর পা দুটো ভক্তি ভরে ধুইয়ে দিন, আপনার ঘরে বসে পুণ্য সভা হবে। নিতাই গৌর হরি হরি বল। পদতলে আছে শুয়ে, পদতলে নারী পদতলে আছে শুয়ে। স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মন বোঝা বড় দায়। হোদাই গো নারী মনে বোঝা বড় দায়। হোদাই গো নারী মনে বোঝা বড় হরি হরি বল। দায় গো নারী মনে বোঝা বড় ভোলা দায়। ওরে মো ওরে পা
আমার স্বামীকে বাঁচা, আমার স্বামীকে বাঁচা। ছি 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 মা, ছি ছি মা, ছি। আপনি আমার শাশুড়ি মা, আপনি আমার পা ধরছেন। আমি তো নারীর চোখের জল সহ্য করতে পারি না। আমার নাম আশুতোষ, আমি অল্পতেই ভুলে যাই, তাই সবাই আমার সুযোগ নিয়ে নেয়, যা খুশি বলে। আচ্ছা কাঁদছেন কেন বলুন? আমার স্বামীর মাথা কাটা গেছে। আমার স্বামী অহংকার করেছিল, কিন্তু অহংকারের শাস্তি এত বড় কি করে হতে পারে? লঘু পাপে গুরুদণ্ড, তার মাথা কাটা গেছে। আমার স্বামীকে বাঁচান। শিব মনে মনে ভাবলেন, যা হবার তো হয়ে গেছে, সতী তো আর ফিরবে না। দক্ষ রাজা পাপের শাস্তি পেয়েছে, কিন্তু আমার শাশুড়ি মা চোখের জল ফেলছে। না না, তাহলে শ্বশুর মশাইকে বাঁচাতে হবে। দেবতাদের ডাক দিলেন, মহাদেব যাও, দক্ষরাজের মাথা কাটা গেছে, বীরভদ্র ত্রিশূল দিয়ে মাথা কেটে ফেলেছে, সেই মাথাটা কোথায় পড়েছে খুঁজে নিয়ে এসো। দেবতারা বলছে, প্রভু যে মুখে শিব নিন্দা করে সেই শিব নিন্দুকের মুখ আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, শিব নিন্দুকের বদন দেব না, দেব না। তাহলে মাথা দেবে না। কিছু উপায় না পেয়ে শিব একটা অজমুণ্ড মানে ছাগলের মাথা বসিয়ে দিল দক্ষরাজের মাথার জায়গায়। কেন ছাগলের মাথা? কেন? এটাই তো শিক্ষা। অজমুণ্ড, অজমুণ্ড, হরি বল, হরি বল। কি বলে মুখে সব সময়? হ্যাঁ বলুন বলুন। বায়স অজরবে তনু মর জর জর, কি বলে বলুন তো? হ্যাঁ বাবা, এ তো রাম ছাগল। ম্যা ম্যা, ভালো হলো আপনারা বলে দিলেন ম্যা, নাহলে আমি আবার ম্যা ম্যা করলে আপনারা বলতেন কৃষ্ণদাস ছাগল। ম্যা ম্যা মানে আমি আমি আমি। এই যে রাস্তাটা দেখছো দাদা, এইখানে কি রাস্তা হবে? হতো না, আমি করিয়েছি। এই যে হরিনাম, এই হরিনাম হতো, আমি টাকা দিয়েছি। আপনি এত পুণ্যের কাজ করছেন, কিন্তু যদি ঢাক পেটাতে যান, লোকে যাকে বড় বলে সে বড় নয়, মানে নিজে যে বড় সাজে সে বড় নয়, লোকে যাকে বড় বলে সেই তো বড় হয়। আপনি কেন নাম করবেন? নিজের ঢাক কেন পেটাবেন? রাধে রাধে, এ তো জগৎ বলবে। অহংকারের বহিঃপ্রকাশ করলে অতি দর্পে হত লঙ্কা, লঙ্কা ধ্বংস। অতি মানে চ কৌরবা, অতি মানে অতি অহংকারে কুরুকুল ধ্বংস, মানে কৌরব বংশ ধ্বংস। অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্ত ভয়ঙ্কর। বলি রাজা পর্যন্ত বদ্ধ হয়েছে। তাই তো অহংকার বর্জন করো। কি হবে তুমি ভেবে দেখেছো? অবতার শ্রীরামচন্দ্র, অবতার শ্রীরামচন্দ্র, জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি, সে তো আগুনেও পুরিল না, আগুনেও পুরিল না, কপালের কি লেখা, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। দিন সমান যাবে না, সূর্যের পরে অন্ধকার, অন্ধকার পরে আবার সূর্য। হরি বল, এটাই তো আমাদের আশা। হরি বল, হরি বল।
কি হবে গো? এ ধন যৌবন পুত্র পরিজন, এটাই হচ্ছে করণীয়। কি করবেন? হাত জোর করুন। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তোরে, কমল দল জল জীবন টলমল, দল জল জীবন কোনো গ্যারেন্টি নাই। ভজহু হরিপদনি তোরে, ভজহুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণের বৃন্দরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন, এটাই হচ্ছে লক্ষ্য। কি করতে হবে মা? শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসীরে, পূজন সখীগণ আত্মনিবেদন, সখীগণ আত্মনিবেদন, গোবিন্দ দাসে অভিলাষীরে। হরি হরি বল। শ্রীরঞ্জনন্দন অভয় চরণের বৃন্দরে। ভজহুরে মন নন্দনন্দন, অভয় চরণের বৃন্দরে। বলুন গিরিধারী লাল কি, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব কি। দেখুন কলিকালে ভগবান গৌরাঙ্গকে যিনি ডেকেছিলেন গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে, তিনিও হচ্ছেন কলিকালের মহাদেব রূপ অদ্বৈত আচার্য। আবার শিবের নাম হচ্ছে মঙ্গল, হরিনাম যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভুবন মঙ্গল। বৈষ্ণব না এলে হরিনাম যজ্ঞ হয় না, আর সেই বৈষ্ণবদের শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব। নিতাই গৌর হরি হরি। তাই কথা শুনলাম, বৈষ্ণবতা শিখলাম, জীবনের কিভাবে পথ এগিয়ে যাব আমরা লীলার মাধ্যমে আস্বাদন করলাম। শিব গিয়ে দেখলো তার সতী দেহত্যাগ করেছে, শিব নিজেকে ঠিক রাখতে পারলো না, তাণ্ডব নৃত্য করলো। জগৎকে বাঁচাতে ভগবান শ্রীহরি সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করলো, 51 সতীপীঠ হলো। অতঃপর শিবকে স্নান করিয়ে শীতল করা হলো, শিব ধ্যানস্থ হলো। শিব হাজার হাজার বছর ধ্যানে বসে গেলেন। কিন্তু ওদিকে তারকাসুরের ছেলে সম্বরাসুর, বিরাট বড় বড় পাওয়ারফুল অসুররা জন্ম নিয়েছে, যারা দেবতাদেরকে তাড়িয়ে তাড়িয়ে মারছে। তো দেবতাদেরকে বাঁচাতে হবে। দেবতারা গিয়ে শ্রী হরির কাছে বলছে, প্রভু আমাদেরকে উদ্ধার করো। ভগবান বললেন, দেব সেনাপতি কার্তিকের হাতে তারকাসুরের সম্বরাসুরের মৃত্যু আছে। তা কার্তিকের জন্ম কি হবে? শিব তখন ধ্যান করছে। তাই ভগবান এসে শিবকে বললেন, তুমি বিবাহ করো, তোমার সন্তান হর পার্বতীর সন্তান কার্তিক দেব সেনাপতি হয়ে দেবতাদের উদ্ধার করবে, অসুর নিধন করবে। শিব বলে, আমি সতী ছাড়া তো বিয়ে করব না। বলে, তোমার সতী আবার জন্ম নিয়েছে। ইয়ামি ইয়াম ব্যাপী শরণ ভাবম তজত্তন্তে কলেবরম, যে যার নাম করে মৃত্যুবরণ করে সে তাকে পাওয়ার জন্য আবার জন্ম নেয়। সতী জন্ম নিয়েছে। হরি বল। শিবরাত্রির দিন কি শিবের জন্মদিন না বিয়ের দিন? না, বিয়ের দিন বলবেন না, শিবের জন্মদিন। শিবপুরাণে বলা হলো, ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বে মানে ঝগড়ার সময় স্বয়ংভূ মানে নিজেই প্রকট হলেন মহাদেব দিব্য রূপে। সেই রূপটা আস্তে আস্তে ছোট হলো, শিবলিঙ্গের রূপ ধরলো। যেদিন ওই শিবলিঙ্গের জন্মদিন, সেই দিনটা হচ্ছে শিবরাত্রির দিন। বোঝা গেল? তাহলে শিবের জন্মদিন, হ্যাপি বার্থডে। তাহলে বিয়ের দিন কোনটা? ওই যে চৈত্র সংক্রান্তির আগের দিন, কি বলি গো, নীল ষষ্ঠী, মায়েরা উপোস করেন আর নীলের ঘরে বাতি দিয়ে প্রদীপ দিয়ে জলগ্রহণ করেন ছেলের মঙ্গলের জন্য। হরি বল। ওই বুড়ো শিবের বিয়ে নীল রাত্রি বলে না, ওইটাই হচ্ছে বিয়ের দিন। রাধে রাধে। ওই দিনে পার্বতীর আরেকটা রূপ নীলাবতী, সেই নীলাবতীর সঙ্গে বুড়ো শিবের বিয়ে হয়। রাধে রাধে। সেই নীলাবতী শিবকে সেবা দেয়, কিন্তু বেশি দিন দিতে পারেনি। ওই ফুলে মধুমক্ষিকা হয়ে ঢুকে যায়, আর ফুলটা জলে পড়ে যায়, আর দেহত্যাগ হয়ে যায়। আবার পার্বতী রূপে তার জন্ম হয়। আসলে নীলাবতী
অনেক জায়গায় বলা আছে নীলাবতী হচ্ছে পার্বতীরই একটা অংশ, পার্বতীর আরেকটা নাম। বোঝা গেল? তাহলে সতী যতবার জন্ম নিয়েছে শিব ততবার সতীকেই চেয়েছে। পার্বতী রূপে গিরিরাজ হিমালয় কন্যা ত্রিনয়নী মা এলেন, আর শিব সেই পার্বতীকে পরীক্ষা করে নিল যে পার্বতী কি সতী। যখন বুঝলো হ্যাঁ পার্বতী সতী, শিব পার্বতীকে স্ত্রী রূপে গ্রহণ করলো, আর সেই শিব পার্বতীর সন্তান কার্তিক দেবতাদের উদ্ধার করলো, অসুর নিধন করে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই হর পার্বতী যুগলটা হৃদয়ে নিয়ে নিজের ঘরে যাব। আপনারা খুব মন প্রাণ ভরে কীর্তন শুনলেন, এমন ভাবে বসে আছেন মনে হচ্ছে সারা রাত হলেই ভালো হবে। রাধে। প্রথম দিন তো একটু দেরিতে শুরু হলো, কাল কটায় শুরু হবে গো জয়নিতাই? কালকেও কি একই টাইম? একই টাইম। রাধে রাধে। আপনারা আসবেন, খুব ভালো কথা। আমার খুব আনন্দ হচ্ছে, কেন জানেন? মানে ছোটবেলা থেকে যে হিরোকে দেখেছি বাবা, যার অভিনয় দেখেছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বোমবাদ আমাদের প্রিয়। আচ্ছা, সেও এখানে আসছে। আমার ভাগ্য চিন্তা করুন, আমাদের ভাগ্য কিরকম। মানে একই লিস্টে বোমবাদাও আছে, আবার আমিও আছি। কি ভাগ্য চিন্তা করুন। নিতাই গৌর হরি হরি বল। আপনাদের এখানে আসছে, খুব বড় বড় অনুষ্ঠান আছে, আপনারা কেউ মিস করবেন না, কেউ ভুলে যাবেন না। নিজে আসবেন আর সবাইকে ডেকে নিয়ে আসবেন, এই জায়গাটাকে আরো আনন্দময় করে দেবেন। তো হাত তুলে বলুন, মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, পশু পাখি উন্মত্ত দুহুরু মোহেরি, পশু পাখি উন্মত্ত দুহুরু মোহেরি, প্রেম ভরে তরুলতা পড়ে লুটাইয়া, প্রেম ভরে তরুলতা পড়ে লুটাইয়া, যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া, চরণ পায় বলে যাই লুটাইয়া লুটাইয়া, কিবা সভা হলো রে কৈলাস নগরে, কিবা সভা হইল রে আজ কৈলাস নগরে, শিবরাম দাস লেখে নিরখিয়া মনে, শিবরাম দাস লেখে নিরখিয়া মনে, যুগল হলো গো, যুগল হলো গো, আমার হর পার্বতী যুগল হলো গো, হর পার্বতী রাজ যুগল হলো গো, হর পার্বতীর যুগল হলো গো, উঠিল আনন্দ রোল, উঠিল আনন্দ সবাই বদন ভরে হরি বল, উঠিল আনন্দ রোল, বদন ভরে হরি বল। জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে 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 জয় নিতাই।